নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 7 তারিখ ফেব্রুয়ারি মাস। এই সপ্তাহে একটা ভিডিও করেছিলাম, আজকে শুক্রবার সেকেন্ড ভিডিও। সারা সপ্তাহ দেখলেন একটা অদ্ভুত পরিস্থিতি। উপরের দিকে নিফটি গেল, হাই করলো 23,807-8 সামথিং, একটা প্রায় 1000 পয়েন্ট একটা র্যালি। এবং যে নিচের লেভেলটা বলেছিলাম যে এখান থেকে আমি বটম খুঁজছি, নতুন করে আমি নিচের দিক দেখছি না, সেখান থেকে সবাই যখন একটু ভয়ের বাতাবরণের মধ্যে আছে, সেই জায়গা থেকে 1000 পয়েন্ট নিফটির একটা র্যালি এবং 2500 পয়েন্ট মতো ব্যাঙ্ক নিফটির র্যালি হয়ে গেল। তাও কদিন, 2, 4, 6, 8 দিনে 8টা ট্রেডিং ডের মধ্যে হয়ে গেল। করে কি করলো, সবাই যখন বুলিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে 800, 850, যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপেও আছেন তাদেরকেও আমি রেজিস্ট্যান্সটা বলে দিয়েছিলাম যে 800 বা 850 এই লেভেলের ওপর যদি ক্লোজিং করে তাহলে নতুন করে র্যালি দেখবো, এবং করলে তখন 24,000, 24,200, 250, 500 অবধিও টেনে দিতে পারে। কিন্তু দেখা গেল যে ওখানে গিয়ে সাস্টেন করলো না করে 3টে রেড ক্যান্ডেল আজকে নিয়ে ক্লোজ করলো। তো আজকে রেড কাট চারদিকে এক্সপেক্টেড ছিল যে রেড ক্যাট করবে। ম্যাক্সিমাম সবাই বলছিল 25 বেসিস পয়েন্ট, আবার 2-1জন 50ও বলছিল, তবে অ্যাভারেজ 25 নিয়েই বাজার এগোচ্ছিল। তাই এলো। তাতে কি রিয়াকশান হলো? রিয়াকশান হলো উপরে একটা নিয়ে গেল, তারপর ফেলে দিল সাথে সাথে 107 থেকে 10 পয়েন্ট নিফটি। ওখান থেকে আবার 80 পয়েন্ট প্লাস করে দিল, মানে 180-90 পয়েন্ট প্লাস করলো। ওখান থেকে আবার 150 পয়েন্ট মাইনাস, মানে 225-30 পয়েন্ট নিফটি মাইনাস করলো। এই যে ঝাঁকানি একটা রেঞ্জের মধ্যে রেখে, মানে অ্যাভারেজ বলা যেতে পারে নিফটি 23,700 আর 23,450, 450-500, ওদিকে 700-750, এই যে 200-250 পয়েন্টের মধ্যে এত রকম ঝাঁকাচ্ছে, তাতে এক সময় মনে হচ্ছে যে এই মনে হয় ব্রেকআউট হয়ে গেল, তখনই হয়ে যাচ্ছে ব্রেকডাউন। আবার যখনই মনে হচ্ছে এই ব্রেকডাউন হচ্ছে, সাথে সাথে হয়ে যাচ্ছে ব্রেকআউট। একটা অদ্ভুত পরিস্থিতি। এবং তার থেকেও একটা আরও অদ্ভুত পরিস্থিতি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখবেন যে 100 পয়েন্ট নিফটি বেড়ে গেলেও কলের দাম সেই অনুযায়ী বাড়ছে না, বা 100-200 পয়েন্ট পড়ে গেলেও পুটের দাম সেই অনুযায়ী বাড়ছে না, বিশেষ করে উইকলি বা ওই মাসের বা কল, যাই হোক। কারণ অ্যালগো চারদিক দিয়ে কভার করে রেখেছে, চারদিকে পজিশান তৈরি করে রেখে দিয়েছে অ্যালগো দিয়ে, তার জন্যই এটা হচ্ছে। তবে সব জিনিসেরই একটা টাইমিং থাকে, এটারও একটা টাইমিং থাকবে, তারপর আবার এটা দেখবেন অফ হয়ে যাবে। এইভাবেই মার্কেটে কাজগুলো চলে, বিশেষ করে এখন আরও চলছে। তো বর্তমানে আজকে একটা আমেরিকার ডেটা আছে, আপনারা জানেন, সেটা একটা এফেক্ট হবে, মানে আমাদের মনে হচ্ছে এফেক্ট হবে। আলটিমেটলি এইসবে কোনো এফেক্ট নয়, মার্কেট নিজে থেকেই জানে কি করব না করব। যাই হোক, আমাদের একটা মনে হয় এফেক্ট হবে। এছাড়াও দিল্লি ইলেকশনের রেজাল্ট শনিবার, সেটা সোমবার আমাদেরকে মার্কেটের একটা এফেক্ট দেওয়া উচিত। 1-2 দিনের জন্য মার্কেট একটা ডাউন ট্রেন্ড বা একটা রেঞ্জের মধ্যেও থাকতে পারে। একটা শর্ট টাইম সাইকেল, কিন্তু নেগেটিভ টাইম সাইকেল চলছে 2-4 দিনের জন্য। এটা হচ্ছে একটা শর্ট টাইম সাইকেল বলছে। আর একটু যদি লং টাইম টাইম সাইকেল বলে, তাহলে সেটা এখনও বুলিশই আছে। অর্থাৎ যদি খুব শর্ট টার্ম বলি, তাহলে একটা শর্টের জায়গা আসলেও আসতে পারে, তবে এর মানে এটা কনফার্ম হবেন না, কারণ একটা ইলেকশন আছে। এবং একটা নতুন জিনিস যেটা খুব দেখা যাচ্ছে, যে আগে কি হতো, যে একটা বড় কোনো ইভেন্ট হলে কোনো একটা সাইড বেড়ে যেত, হয় ওপরে বা নিচের দিকে। তার জন্য সবাই কি করা হতো, যে একটা কল আর পুট একটু দূরে স্ট্রাইকে দুটো কিনে বসতে, যেদিকে বাড়বে
আমি সেদিকটা বেশি পেয়ে যাবো, আর একদিক যেটা পড়বে সেটা জিরো হতো না, কম হতো, ওভারঅল একটা পয়সা পাওয়া যেত। এই ব্যাপারটা ম্যাক্সিমাম লোকজন করাতে, মানে আগে এটা করতো, পরের দিকে আরও বেশি লোকজন করছে। এই করার জন্য হচ্ছে কি, একটা ছোট রেঞ্জের মধ্যে ওপর নিচ করছে যেদিন ইভেন্টগুলো থাকছে। তাতে কি হচ্ছে, যে কল আর পুট দুটো কিনেছিল দুদিক দিয়েই প্রিমিয়াম খেয়ে নিচ্ছে, বিশেষ করে উইকলিতে। ঠিক আছে, এইভাবে নতুন করে টাকাটাকে ওরা নষ্ট করে দিচ্ছে। তাহলে কি মার্কেট বোঝাতে চাইছে, তুমি ফিউচারে কাজ করো। ফিউচারে কাজ করা মানে কয়েক লক্ষ টাকা মার্জিন লাগবে, যেটা সবার পক্ষে সম্ভব নয় দেওয়া, অসম্ভব, এবং একটা বড় রিস্ক ফ্যাক্টর নিশ্চয়ই থাকে। এই রকম মার্কেট কিন্তু একটা অদ্ভুত করছে যে বাজার বাড়লেও সেই তুলনায় অপশানের প্রিমিয়ামগুলো কিন্তু বাড়ছে না, রেগুলার প্রিমিয়াম মিটিং করছে। এবার কি হবে, এরম করতে করতে যেটা নন ইভেন্ট দিন, যেদিন কোনো ইভেন্ট নেই, সেদিন আনএক্সপেক্টেড কোনো দিকে মুভ দিয়ে দিচ্ছে, হয় ওপর নয় নিচে, যাই হোক যেদিকেই হোক। যেটা ইভেন্ট নেই যেদিনে, সেই দিনেই ডেটা ফেটা তৈরি করে আনএক্সপেক্টেড একটা র্যালি দিয়ে দিচ্ছে। আর যেই দিন মানে কোনো ইভেন্ট আছে, সেখানে একটা ছোট্ট একটা রেঞ্জ করছে 100 পয়েন্ট কি 150 পয়েন্ট কি, এর মধ্যে 2-3 বার ওপর নিচ করে ঝাঁকিয়ে দিচ্ছে, করে সব শেষ করে দিচ্ছে। তো এইটা থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে একটাই, সিনথেটিক কল বা সিনথেটিক পুট বাই করতে হবে। তাহলে কিন্তু এই যে ঝাঁকানি, এই ঝাঁকানি থেকে আমার মনে হয় একটু বেটার ফল পাওয়া যাবে। এবার আসি ব্যাঙ্ক নিফটিরও একই জায়গায় আজকে বন্ধ করলো 23,560 নিফটি। খারাপ বলবো না, আবার 850-এর ওপর যেহেতু ক্লোজ করিনি, আমি ভালোও বলবো না, নিউট্রাল জায়গায় রেখে দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 50,158, 50,000-এর নিচে ক্লোজ করিনি, আবার 50,500-600-র ওপরেও ক্লোজ করেনি, মানে দুটোই নিউট্রাল করে নিয়ে যাচ্ছে। সোমবার কি করবে আবার দেখা যাবে। এই হচ্ছে কন্ডিশন। ভিক্স সম্ভবত ডাউন দেখছিলাম, ভিক্স 3.5% ডাউন, 13.69, অর্থাৎ ভিক্স ওকে। এবং আজকে ডলারটা পড়েছে, ইন্ডিয়ান রুপি একটু স্ট্রেংথ নিয়েছে, খারাপ কিছু নয়। এবার স্টক কি করছে, মিড ক্যাপ স্মল ক্যাপ কি করছে, একদিন বাড়িয়ে দিচ্ছে 800-900 পয়েন্ট, দাম বেড়ে যাচ্ছে, আবার তারপরের দিন আবার ফেলে দিচ্ছে। আলটিমেটলি ওই একই ঝাঁকানি কাজ চলছে, এর বাইরে কিচ্ছু করছে না। তো এই কন্ডিশন, এই জায়গায় আমার আবারও বক্তব্য, মার্কেট যাই নিচের দিতে যাক না কেন, মার্কেট জিরো হবে না। আপনাদের কাছে যদি ভালো স্টক থাকে হোল্ড করতে পারেন। এখন থেকে তো আর কোনো স্টকের নাম বলা যাবে না, শুধু অনলি ফর ইন্ডেক্সই বলা যাবে। সেবির রুলস যেটা এসেছে, যদি ভবিষ্যতে রুলস আছে যে ইন্ডেক্সও বলা যাবে না, তখন বন্ধ করে দিতে হবে। আপাতত বলেছে কোনো স্টকের নাম বলা যাবে না, শুধু সেক্টর বলা যেতে পারে আর ইন্ডেক্সের কথা বলা যেতে পারে। তো সেই হিসাবে একটা কথাই বলবো, আপনাদের কাছে যে পোর্টফোলিও আছে, ভালো স্টক থাকলে অযথা প্যানিক করবেন না। এরকম প্রচুর সময় এসছে, হ্যাঁ, নতুনভাবে দেখাচ্ছে, নতুনভাবে বোঝাচ্ছে, কিন্তু আলটিমেটলি যেখানেই হোক না কেন মার্কেটকে উপরেই যেতে হবে, এটা চিরন্তন সত্য। অতীতে যারা মার্কেটে ছিলেন বা বর্তমানে আছেন অনেক, তারা প্রত্যেকেই জানে। হ্যাঁ, এবার দেখতে হবে স্টকটা কীরকম। আগের বুল র্যালিতে যে সেক্টরগুলো চলেছে, হয়তো পরের যে বুল র্যালি শুরু হবে সেখানে হয়তো সেই সেক্টর নাও থাকতে পারে, অন্য নতুন কোনো সেক্টর বা স্টক চলতে পারে, এটা হতে পারে। তবে এখন একটা কথাই বলছি, যে যাই করুন না কেন, বিশেষ করে যারা অপশান ফিউচার নিয়ে কাজ করে, তারা কাজটা খুব কম করুন, অত্যাধিক করবেন না। আর অপশানে কাজ করলে সিনথেটিক কল বা সিনথেটিক পুট নিয়ে কাজ করুন। উইকলি কাজ একদম না করার চেষ্টা করুন, আর অল প্রফিট পেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। বড় বড় প্রফিটের আশায় থাকবেন না। যেমন উদাহরণ বলছি, ধরে নিন 23,560 আছে, আপনি ভাববেন 24,000 হবে। কোনো একটা অপশান কল ধরে আছেন, ধরে নিন তর্কের খাতিরে 70 টাকা, আপনি ভাবছেন হয়তো ওটা 300 টাকা হবে, জাস্ট উদাহরণ দিচ্ছি।
দেখলেন আপনার 24,000 হলো, আপনার ভিউ মিলল, কিন্তু ওটা 300 টাকা হলো না, ওটা দেখলেন 180 টাকা বা 195 টাকায় গিয়ে দম শেষ হয়ে গেল। এই সব ঘটনাগুলো ঘটতে পারে। অর্থাৎ 20-30 পয়েন্ট নিন, বেরিয়ে যান। বেশি ওভারনাইট হোল্ড না রাখাই ভালো। আর ওভারনাইট হোল্ড করতে গেলে সিনথেটিক অপশান কেনা বেচা করুন, তাহলে ঠিক আছে ওভারনাইটের জন্য। আর নতুন করে মার্কেট সম্পর্কে সেরকম কিছু বলার নেই, যা ভিউ ছিল একই। আমি আপাতত যা পজিটিভে ছিলাম এখনও পজিটিভ আছি, কিন্তু বড় টাইম সাইকেলে পজিটিভ চলছে। শর্ট টাইম সাইকেলের যে পার্ট, শর্ট টাইম সাইকেলে একটা নেগেটিভ পার্ট চলছে, সেটাও কতটা রিয়্যাক্ট করবে, অলরেডি করেছে, 3 দিন মাইনাস হয়েছে, কিন্তু এমন কিছু নয় এটা। এবার দেখতে হবে নেক্সট হয়তো আর কিছুদিন, 2-4 দিন হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু ওভারঅল বড় টাইম ফ্রেম কিন্তু পজিটিভ। কোনো বড় লেভেল যদি ভেঙে যায় তখন নিশ্চয়ই আপনাদের আমি বলবো, তখন নিশ্চয়ই শর্টের দিকে চিন্তাভাবনা করব। এখনও আমি নিজস্বভাবে শর্টের দিকে চিন্তা করছি না। আমরা পুট নিয়েছি, সেটা 2-1 দিনের ছোটো যে টাইম সাইকেলের জন্য টুকটাক পুট নিয়ে কাজ হয়েছে, সেটা অন্য কথা, কিন্তু বড় টাইম সাইকেলের জন্য আমার মনে হয় কল নিয়েও করা উচিত। এবং স্টকগুলো খুব দেখে শুনে করবেন, কারণ একদিন একটা স্টক বাড়ছে, পরের দিন সেই স্টকটাই পড়ে যাচ্ছে। একটা অদ্ভুত মানে সিনারিও তৈরি করছে, দিনের দিন একরকম দেখাচ্ছে, পরের দিন অন্যরকম হয়ে যাচ্ছে। তো এরকম পজিশান চলে। এই সময় সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে কাজটা কম করুন, আর যখনই কাজ করবেন তাড়াতাড়ি এক্সিট হয়ে বেরিয়ে যান, সেটা প্রফিট হোক বা লস হোক, যাই হোক, তাড়াতাড়ি কাজটা করুন। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট উইকে। নমস্কার।